আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো একটা ফোন পানিতে পড়ে কি কি ধরনের সমস্যা হতে পারে। যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমি সি53 মডেলের। এর সমস্যা হলো যে বেশ কিছু লাইন শর্ট আছে। ফোন যখন ডিসি পাওয়ার সাপ্লাই আমরা যখন চেক করি, চার্জ দিলে তো এম্পিয়ার নেয় না, এবং যখন ডিসি পাওয়ার সাপ্লাই যখন চেক করি তখন কোনো রিডিং নাই। পাওয়ার প্রেস করার পর তো অন্তত রিডিং 2, 5, 7, 10 এরকম তো ওঠার কথা, সেই সব করে উঠছে না। অর্থাৎ জিরো রিডিং আছে, পাওয়ার প্রেস করলেও যা, পাওয়ার না প্রেস করলেও তাই, চার্জার দিলেও কোনো রিডিং নাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে করণীয় হলো যে প্রথমত ওয়াটার ড্যামেজ যে ফোনগুলো আছে, ফোনগুলোর টোটাল যে শিল্ড আছে শিল্ডগুলো সবগুলো তুলে ফেলতে হবে। হয়তো অনেকে মনে করবেন যে শিল্ড তুলবো না, শিল্ড এরকমই থাক, যে আপনি বাইরে থেকে যতটুকুন দেখছেন ততটুকুনে দেখা যাচ্ছে যে পানি যা আছে ওয়াশ করে দিলেন, কিন্তু অনেক সময় কি হয় যে সাইডে যে টিনগুলো থাকে, টিনের পাশে যে ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে পানিগুলো যায়, এমনকি এই পার্সের গোড়া দিয়েও পানিগুলো বোর্ডের ভিতর ছড়িয়ে যায়। যে ক্যাপাসিটরের মাথায় ভোল্টেজ থাকে, হাই ভোল্টেজ থাকে, সেইগুলো ওই পানি টেনে ওই জায়গায় জং ধরে বা ছত্রাক ধরে, সেক্ষেত্রে ফোনটা শর্ট হয়, এরপরে রিডিং নেয় না। তা এক্ষেত্রে করণীয় হচ্ছে যে প্রথমত আমরা শিল্ড ওঠাবো, শিল্ড ওঠানোর পরে আগে আই স্ক্যানিং করব। আই স্ক্যানিং হচ্ছে একটা ফোন অন করার জন্য 50% কাজ করে, এবং তারপরে কি হবে যে আপনি চোখে দেখে যতটুকু ভালো অ্যানালাইজ করতে পারবেন আলহামদুলিল্লাহ, এরপরে আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাবেন। প্রথমত বেস কানেকশন গুলো দেখলেন, তারপর পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখলেন, এরপরে কি হলো যে আপনি স্টেপ বাই স্টেপ কাজ আগালেন। তো এখন এই ফোনটা আছে নো সেন্স। আমরা এখন দেখব যে নো সেন্স কিভাবে সমাধান করা যায়। নো সেন্সের জন্য করণীয় হচ্ছে যে প্রথমত যে কুল টেস্ট আর হট টেস্ট দুইটা পদ্ধতি জানি। কুল টেস্ট হচ্ছে ডায়োড ভ্যালুর মাধ্যমে যে লাইনগুলো মাপা হয় এটাকে বলা হয় কুল টেস্ট। এবং বিপ রেঞ্জ, বিপ রেঞ্জে কি হয় যে ক্যাপাসিটারে দুই প্রান্তেই শর্ট যদি থাকে, বিপ দেয়, তাহলেই মূলত আমরা শর্ট ধরে নিই। এখন আমরা বিপ রেঞ্জে মূলত এটা মাপবো। এই যে দেখুন যে এই সেকশনটা, এটা হচ্ছে যে সিপিইউর যে ভোল্টেজ আছে এটা কনজিউম করার জন্য মূলত এই ক্যাপাসিটর গুলো বোর্ডে ইনস্টল করা থাকে। এটার মাধ্যমে সিপিইউ তার যে ভোল্টেজিং যে সিস্টেম আছে এখানে অ্যাডজাস্ট করে। আর আমরা শর্ট ধরার জন্য, শর্ট দেখার জন্য পাওয়ার আইসির আশেপাশে যে ক্যাপাসিটর গুলো আছে এই সেকশনগুলো আমরা প্রথমত মাপবো এবং চেক করব। আর এখান থেকে আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে যে একটা সেটে ব্যাটারিতে ভোল্টেজ ইন করার পরে কোন কোন জায়গায় সে ভোল্টেজটা যায় বা নেয়। এখানে যখন ব্যাটারির সংযোগ দেওয়া হবে, সর্বপ্রথম এটা যাবে হচ্ছে অপোজিট সাইডে চার্জিং আইসি, এরপরে যাবে 4G আইসিতে, 2G আইসিতে, এরপরে যাবে পাওয়ার আইসি থেকে। তো আমরা এখন স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে যাওয়ার পরে আমরা এখান থেকে আগে পাওয়ার আইসির পাশে আশেপাশে যে ক্যাপাসিটর গুলো আছে এটা আমরা পরিমাপ করব। পাওয়ার আইসির পাশে যে ক্যাপাসিটর গুলো দেখা যাচ্ছে না, এগুলো প্রথমত আমরা চেক করব। আমরা মাথায় রাখবো যে আইসির বাম পাশে আর আইসির নিচে এই ক্যাপাসিটর গুলো হচ্ছে ইনলাইনের কাজ করে, ইন ভোল্টেজ, অর্থাৎ এখানে যে ব্যাটারিতে যে ভোল্টেজ থাকবে সেম বা সমপরিমাণ ভোল্টেজ এখান থেকে ইন হবে। তো এই লাইনগুলো আগে প্রথমত পরিমাপ করে নেই। দেখুন এখানে বিপ দিচ্ছে, অপোজিট সাইডে এটাও বিপ দিচ্ছে, তারপর এটা, এটা দুই সাইডে বিপ দিচ্ছে, অর্থাৎ এগুলোকে শর্ট ধরা যায়। হ্যাঁ, যে এটা শর্ট হয়ে গেছে। এই পাশে যেহেতু আউটপুট লাইন শর্ট নাই, যেহেতু ইন লাইন শর্ট আছে, এই কারণে পাওয়ার সাপ্লাই যে রিডিংটা দেখানোর কথা, মানে ডিসি পাওয়ার সাপ্লাই, সেই রিডিংটা কিন্তু আমরা পাচ্ছি না। তো আমাদের প্রথমত এখানে শর্ট আছে এটা আগে ফাইন্ড আউট করতে হবে। যেহেতু এটা পানি খাওয়া, তাহলে এখানে আরো বেশ কয়েকটা টিন ওঠানোর প্রয়োজন। চেক করি, এটা নাই, এটা, এটা ঠিক আছে, না এটা শর্ট নাই, তাহলে চার্জিং আইসি যে শিল্ড আছে শিল্ডটা আগে উঠাবো। আচ্ছা, এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে কোন কোন পার্টস এখানে শর্ট আছে, এখানেও আগে মাপবো। আমরা আগেই এখানে হাই ভোল্টেজ ব্যবহার করব না, আগে সঠিকভাবে নির্ণয় করব কোন সেকশন থেকে শর্টটা আসতে পারে। এই যে শর্ট দেখা যাচ্ছে, এটা নেই, এই সেকশনে শর্ট দেখা যাচ্ছে।
তাহলে এটার জন্য এখানে আমরা জানি যে এই জায়গার ডিফারেন্সে যখন আমরা পরিমাপ করলাম, করার পরে এই যে এই ক্যাপাসিটর গুলো শর্ট পেয়েছে, ভিসিএস লাইনের যে ক্যাপাসিটরটা আছে এখানে শর্ট পাওয়া গেছে এই এক জায়গা। এরপরে পাওয়ার আইসির পাশে যেটা পাওয়ার আইসির দেখেন এই যে এই লাইন এই লাইন এই লাইন এইগুলো শর্ট, এই কটা শর্ট পাওয়া গেছে। তাহলে এখন এখানে হাই ভোল্টেজ ব্যবহার করার আগে আমরা চেক করব যে এই লাইনটা কোন কোন জায়গায় গেছে। এখানে আমরা বিট ম্যাপে ক্লিক করার পরে এই যে লাইনগুলো মার্ক করে দিয়েছে, এবার এখান থেকে কোন কোন জায়গায় যেতে পারে সেটা আগে চেক করে নিতে হবে। এটা যে এখানে গিয়েছে, এখানে এখানে টাইসির ভিতরে আছে এবং এখানে এসে এই যে চার্জিং আইসির পাশে এই লাইনগুলোতে সংযোগ হয়েছে। তাহলে এখানে আমরা এখন কি করতে পারি, এখন হচ্ছে আমাদের যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে, ডিসি পাওয়ার সাপ্লাইয়ে 4 ভোল্টেজ এবং 2 এম্পিয়ার রাখবো। 2 এম্পিয়ার রেখে আমরা হচ্ছে যে ফাইন্ড আউট করব। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, আমাদের যেহেতু থার্মাল ক্যামেরা আছে, আমরা থার্মাল ক্যামেরা দিয়ে এটা দেখানোর চেষ্টা করব। তাহলে খুব সহজে আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো এবং সঠিকভাবে আশা করছি নির্ণয়টা সম্ভব হবে। প্রথমত মাইনাস লাইনটা বডিতে অ্যাড করে নেই। এরপরে এবার প্লাস লাইনটার একটা আছে টুইজারের মাথায় নেব, নেওয়ার পরে হালকা টাচ করব, টাচ করে ধরে রাখা যাবে না। হ্যাঁ, এই যে শুধু একটু টাচ, এখানে দেখা যাচ্ছে না, এর জন্য এখানে আসতে হবে, এখানে শর্ট দিতে হবে। এই যে পাওয়া গেছে। হিট হয়ে আছে তো বোঝা যাচ্ছে না, ঠান্ডা করে নিলাম, নেওয়ার পরে এটা না যে ক্যাপাসিটিটা আছে এটা শর্ট। তাহলে এখন কি করব, এটাকে আমরা এখান থেকে তুলে ফেলবো, টুইজারের মাথা দিয়ে হোক আর যেভাবে হোক এটা এখান থেকে রিমুভ করে নেই। হয়েছে? এবার তাহলে আমরা এখানে কি করি, এখানে চেক করি, আর কিন্তু বিট দিচ্ছে না, এক সাইড তো বিট দেবে যেহেতু এক সাইড বডি আছে। এবার এটা রিডিং নাই কিনা সেটা তো দেখতে হবে, তাই না? অন হয়েছে কিনা বা অন হওয়ার প্রসেস আছে কিনা, এটার জন্য দেখা যায় অন হয়েছে। এটা তো সম্পূর্ণ অন নাও হতে পারে, তবে অন হয়ে গেছে। হ্যাঁ, পানি খাওয়া ফোন তো আরো সমস্যা থাকবে, তবে শর্ট ধরার যে প্রসেসটা শুধু এটুকুন আমরা জানলাম যে একটা ফোন নো সেন্স হয়ে গেলে কি ধরনের সমস্যা হতে পারে, কোন জায়গা থেকে হতে পারে, পার্ট টু পার্ট যদি কাজ করা হয় তাহলে আশা করি সে কাজটা সহজে সমাধান হয়ে যাবে। মানে উল্টোপাল্টা ভোল্টেজ যদি ব্যবহার করা হয়, তারপরে দেখা যাচ্ছে যে পার্টস না জেনে উঠিয়ে ফেললাম, কাজ যখন করব সঠিক ওয়েতে কাজ করব, ইনশাল্লাহ আমাদের যে কোনো ধরনের কাজই হবে। কাজ যে বোর্ড যদি আনুষঙ্গিক বিষয়ে যদি প্রবলেম না থেকে থাকে, তাহলে আপনার লাইন যদি সঠিক ওয়েতে হয়ে থাকে তাহলে যে কোনো ধরনের কাজই ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।